যত মেয়ে পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার ৮০ ভাগই বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এবং খুব খেয়াল করে দেখবা যেভাবে হাতের মোজা আর নেকাব পরে, यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है यार, এত ভালো মেয়ে কেউ হতে পারে? The fact is, the reality is, মূল বিষয় হচ্ছে উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। প্রিয় বোন, বোরকায় নয় চরিত্র তো সুন্দর হওয়া লাগবে যুবক ভাইরা। মুরব্বীরাও ঠিক বলছেন। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলের জবান খুলে পড়ছি আমিন। দ্বিতীয় কথা মায়েদের জন্য। মদিনায় যখন আপনি যাবেন দেখবেন যে মদিনায় ঢুকলেই মনে হবে আপনি জান্নাতের বাগানে ঢুকে গেছেন। আরেকবার বল না সুবহানাল্লাহ ভাই। আমি যখন লাস্ট টাইম গেলাম 2 বছর আগে, আমার এখনো মনে আছে, মানে কোরআন হাতে নিয়ে কথাটা মনে পড়ে গেল। আমি মদিনার সামনে শুয়েছিলাম, নবীজির রওজার সামনে। কি শান্তি, কি যে শান্তি। তো মূল মেসেজ কি দেখেন, আমার আইফোন, আমার অ্যান্ড্রয়েড ফোন, এক্সট্রা ফোন রাখি মাঝে মাঝে, কাজের জন্য রাখা হয়, আমার বুকের এখানে রেখে ঘুমিয়েছি। টাকা, মানি ব্যাগ, ওয়ালেট, কাগজ, রিয়াল সব ওখানে রাখা বুকের সামনে। আর আমি ঘুমিয়ে আছি নবীজির রওজার সামনে। সারা রাত পার হয়ে গেছে, ঘুমায় আছে আমি, আল্লাহর বান্দা সব আমার সামনে। ঘুম থেকে উঠে দেখছি যেমন ছিল ঘুমানোর আগে তেমন ভাবে সেখানেই রাখা আছে। আর আপনি বাংলাদেশে আন্ডারপ্যান্ট রেখে ঘুমাবেন, দেখবেন আন্ডারপ্যান্ট ঘুম থেকে ওঠে না। দিস ইজ আওয়ার কান্ট্রি। ভাত আনতে লবণ চুরি হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো ওখানে কেন চুরি হয় নাই? এর কারণ ওখানে কোরআনের রাজ একটা কায়েম আছে। কি কায়েম? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যে চুরি করবে হাত কেটে দাও। ইসলামের কথা, কোরআনের কথা। আচ্ছা দেখেন, আমার নাম হচ্ছে আসিফ, তোমার নাম কি গো? আরিফ। আরিফের আজকে আমি মাহফিল থেকে যাওয়ার সময় ঠ্যাং কেটে ফেললাম, ঠ্যাং, এক কোপে ঠ্যাং কেটে ফেললাম। আচ্ছা এখন আমাদের জয়পুরহাটের যেই জেলার যে আদালত আছে না? আচ্ছা বিচার হবে, কি বিচার হবে জানেন? মনে করেন বিচার হবে এরকম যে আসিফ হুজুরের নামে মামলা হবে যে তার ঠ্যাং কেটে দিয়েছে। আদালতের সিস্টেম হলো যে আসিফ হুজুরের জরিমানা হচ্ছে 1 লাখ টাকা আর হচ্ছে 10 মাসের জেল, ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে। আচ্ছা, একটা জিনিসের ওজন ঠিকঠাক আছে কিনা এটা মাপার জন্য আমরা কি ব্যবহার করি? দাড়ি পাল্লা। বলেন সবাই, কি পাল্লা? আচ্ছা তাহলে দেখেন ডান বাম, ডান দিকে আপনি রাখবেন আরিফের একটা ভাঙা ঠ্যাং, বুঝতেছেন কথা? বিচার করতে হবে তো, আপনি ঠ্যাং লাগবে। আচ্ছা, আর বাম দিকে আপনি রাখেন 10 মাসের জেল আর 1 লাখ টাকা। ওজন দেন, সমান সমান হবে? বুঝেন নাই, সমান হবে? হবে। আচ্ছা আপনি আরো বাড়ান, আচ্ছা যান 2 লাখ দেন আর জেল দেন 2 বছর। এবার এদিকে রাখেন 2 বছরের জেল আর রাখেন হচ্ছে 2 লাখ টাকা, আর এদিকে আরিফের ভাঙা ঠ্যাং, সমান সমান হবে? এই কোরআনের রাজ যদি কায়েম হয় কি বিধান হবে? মান হাকামা বিহি আদলা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই ইনসাফ ভিত্তিক বিচার করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এই কোরআন বলছে কেউ যদি তোমার ঠোঁট কাটে ঠোঁটের বদলে ঠোঁট, নাক কাটলে নাকের বদলে নাক, চোখ কাটলে চোখের বদলে চোখ, কান কাটলে কানের বদলে কান, জান নিলে জানের বদলে জান। এবার আপনি কি করবেন? আরিফের ঠ্যাং আমি কাটছি, আপনি আমার ঠ্যাং কেটে দেন। এবার ওর ঠ্যাংটা ডান পাল্লায় দেন আর আমার ঠ্যাংটা বাম পাল্লায় দেন, টান দেন, দেখবেন 2 পাশে সমান সমান হয়ে গেছে। মান হাকামা বিহি আদলা। কোরআন দিয়ে যে আইন বিচার করবে, যেই রাজ কায়েম করবে, পুরো দেশে সুষ্ঠু বিচার কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আমরা তাফসীর শুনতে চাই। আজ আমাদের আলোচনা আমরা যেখান থেকে করবো এটা হচ্ছে 30 নম্বর পারার প্রথম সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। শুনতে চাই সবার থেকে, সূরাটার নাম কি? সূরাতুন নাবা। এই তো সাউন্ড ভালো, মাশাআল্লাহ। আচ্ছা আপনারা কি চান এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাক? চাই না? অবশ্যই চাই। আপনারা সবাই আজহারী হুজুরের নাম শুনেছেন না? আরে ভাই, আজকে আমার সামনে যত লোক আজহারী মাহফিলে, আগের মাহফিলে এত লোক কখনো হতে পারে? এই 200, 100, 150, অ্যাটলিস্ট 100, 150। তো তার ওয়াজ আজকে যেই পরিমাণ দেশের মানুষ শোনে,
সে যদি দেশে ফিরে আসে এখন মাহফিল করার জন্য, এমন কোনো মাঠ নাই যে মাঠে আজহারের শ্রোতার জায়গা দেওয়া সম্ভব হবে জয়পুরের পায়ে। একদিনে হয় না, ইটস আ ম্যাটার অফ টাইম। টাইম হ্যাজ চেঞ্জ নাও। আগে ছিলেন একরকম, এখন হয়ে গেছে না একরকম। আগে ছিলেন জিরো, হিরো বানাই দিয়েছে কে? তা আপনারা যারা আছেন, আপনারা তো অনেক বেশি আছেন। আপনাদের সাউন্ড হবে এমন যেন পুরো দেশের মানুষ জানতে পারে যে পাঁচ বিবির সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানরা আমার সামনে বসে আছে। 30 নম্বর পারা। কত নম্বর পারা? মাশাআল্লাহ। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। বলেন সবাই কি নাম? আমরা যে আয়াত থেকে আজকে কথা শুরু করব সেটা হচ্ছে সূরাতুন নাবার ঠিক 21 নম্বর আয়াত। বলেন সবাই কত নম্বর আয়াত? 21 নম্বর আয়াত। আমি তেলাওয়াত করছি, তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনবেন, তাফসীরের জন্য জরুরি এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا. الله أكبر. Allah says in this ayah, translation, tarjuma bolchi, Inna Jahannama kanat mirsada. The hellfire is like a boat. Allah bolchen ei jahannamta hobe bishal lomba ekta ঘাটি, للطاغين مآبا, for the transgressors a place of return. যারা হবে বেনামাজি, সুদখোর, মদখোর, গাঁজাখোর, এদের সবাইকে সেই জাহান্নামে প্রবেশ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? কতদিন থাকবে তারা? হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা সময় হবে? আল্লাহ তাআলা বলছেন লাবিথিনা ফিহা আহকাবা, দে উইল লিভ দেয়ার ফর এজ। যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, যুগের পরে যুগ তারা জাহান্নামেই থাকবে। খাবার কেমন হবে? لا يذوقون فيها بردا ولا شرابا. They will have no food to eat and they will have no water to take. কোনো খাবার থাকবে না, পানির জন্য কোনো পানি থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, জাহান্নামীরা চিৎকার করে বলবে, we are thirsty, আমরা পিপাসিত, তৃষ্ণার্ত, পানি দাও। need water, we need water, পানি দাও, পানি দাও। একটা গ্লাসে পানি দাও। পানিটা হবে কতটা নিকৃষ্ট, হামিমা ওয়া গাসাকা, এটা হবে রক্ত এবং পচা উস দ্বারা গলিত পানি। জাহান্নামী যখন পানিটা মুখে নিবে, বই করে সব পানি বাহিরে ফেলায় দেবে। নাউজুবিল্লাহ পড়ো সবাই। এটা হচ্ছে জাহান্নামের একটা বেসিক আইডিয়া দিলাম, প্রাথমিক ধারণা। এই জাহান্নামকে আমরা আজকে 4 ভাগে ভাগ করছি। বলেন সবাই কয় ভাগ? ওয়াজ ঢুকে গেছি। একজন যুবক যদি উঠে যায় বা মুরব্বী উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসায় দেয়। হাসির জন্য নয়, আসছেন নিজের ইচ্ছা। আমি আপনাকে নিয়ে আসি নাই, আপনি নিজের ইচ্ছায় আসছেন। আপনার ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়, ঠিক কিনা বলেন? 4টা ভাগ। এক হচ্ছে জাহান্নামের প্রাথমিক আইডিয়া, আমরা বলে ফেলেছি। 2, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে, we will talk about it in details. জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, কতটা তাপ, কতটা মারাত্মক, আমরা হাদিস থেকে জানব। 3, এই জাহান্নামের ব্যাপারে সাহাবা একরামদের হৃদয়ে কতটা ভয় ছিল, আমরা কিছু ঘটনা শুনব। And finally, we will talk about the matter who will enter in the paradise and who will enter in the hellfire. আমরা সর্বশেষ জানবো কারা হবে জাহান্নামী আর কারা হবে জান্নাতি। আমরা কি হতে চাই গো? জাহান্নামী না জান্নাতি হতে চাই? ওকে, আবার বলি, সবাইকে আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? তো যদি জাহান্নামে যেতে না চাই, কেন 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 যাওয়া লাগে? কেন 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 যাওয়া লাগে না জানতে হবে। আপনি কেন যাবেন আর কেন যাবেন না জানলেই তো আপনি কারণ থেকে বাঁচতে পারবেন, ঠিক কিনা বলেন? 4টা। প্রথম চ্যাপ্টার শেষ, দ্বিতীয় চ্যাপ্টার আসেন। How will be the fire of hell?
জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে। জয়পুরহাটের 5 বিবি ভাইরা, আমার ডান হাত দেখেন, এটা হচ্ছে আমার আঙ্গুল। আঙ্গুলটা দেখেন তো কয়টা আঙ্গুল আছে এখানে। এটা হচ্ছে একটা গ্লাস। আই নো দিস ইজ এ গ্লাস, বাট আমি বলছি এটা কোনো গ্লাস নয়, এটা হচ্ছে একটা মোমবাতি। কি বাতি? আচ্ছা দেখেন তো, মোমবাতি ঠিক আগায় নিভি 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 কি যেন জ্বলে ভাই? আগুন জ্বলে। মুরব্বীরা কয় আপনার কম না কেন, কি জ্বলে? আচ্ছা, আমি একজনকে বললাম ভাই আপনি এদিকে আসেন। আসছে, হুজুর কি হয়েছে? আমি বললাম এই 5 বিবির ছেলে শোনো, তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা করলে তুমি পাবা 10 কোটি টাকা। কয় কোটি টাকা? কিভাবে, কি শর্ত হুজুর বলেন? আমি বললাম এই যে আগুনটা জ্বলছে ঠিক আগায় নিভি নিভি আগুন, বেশি আগুন নয়। You have to just put your finger just for 5 minutes or 10 minutes. তোমার এই আগুনে হাতটা জাস্ট 10 মিনিট এমনি রাখবা। 10 কোটি টাকা। কেউ কি তার এই হাতটা আগুনে পোড়াতে রাজি আছে এখানে? কেউ নাই। তো বলবেন ভাই 10 কোটি টাকা, একটা আঙ্গুল পড়বে, নট আ বিগ ডিল, দাও, পুট ইউর হ্যান্ড ইন দ্য ফায়ার, রাখো আগুনে। যুবক ডাক দিয়ে বলবে হুজুর রাখেন আপনার 10 কোটি, আমার হাত ঠিক থাকলে আমি 20 কোটিও কামাই করতে পারবো। কেউ রাজি না। হলে ছোট্ট একটা মোমবাতির আগুনে হাত রাখতে কেউ রাজি। অথচ জাহান্নামের আগুনটা এত বেশি তাপ, আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি। 70। এই আগুন যখন আপনার দেহে একবার টাচ করবে, এটা হাদিস নয়, এটা আয়াত, নাযাআতাল লিশওয়া, সঙ্গে সঙ্গে আপনার দেহের প্রত্যেকটা চামড়া ঘষে ঘষে মাটিতে পড়ে যাবে। লা তুবকি ওয়ালা তাদা, the fire of hell will not leave them alive nor will it leave them dead. যখন জাহান্নামের আগুন মানুষের গায়ে লাগবে, মানুষ না বাঁচবে না মরবে। একবার বাঁচে আর একবার মরে, আর একবার মরে তো আর একবার বাঁচে। ওখানে কোনো মরণ নাই, জীবন আছে, মরণ নাই। শাস্তি হবে, মরার কাছে যাবেন, and you will alive again, আবার জীবন দিবে আপনাকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আরেকটা হাদিস বলি আমি শেষ করছি, আগে জিজ্ঞেস করছি দেখা যাক কেউ পারে কি। আই হোপ আপনারা পারবেন। আগুনের রং তো আসলে কি কালার হয়? আগুনের রং আসলে কি হয়? লাল। কি কালার হয়? জাহান্নামের আগুনের রং কি কালার? কে বলতে পারে? কালো। কালো। এটা লাল নয়। 1000 বছর জ্বালিয়েছে, লাল হয়েছে। তিরমিজির হাদিস। 1000 বছর জ্বালিয়েছে, সাদা। 1000 বছর জ্বালিয়েছে, ব্ল্যাক। 3000 বছর জ্বালালে একটা আগুন কতটা উত্তপ্ত হতে পারে, জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার। একটু ভাবেন না কতটা গভীর আর কতটা মারাত্মক আগুন হতে পারে। আল্লাহর হাবিব বলছেন এখন যেই জাহান্নামের রংটা জাহান্নামে রয়েছে, এটা লাল কালার নয়, এটা সাদা রং নয়, এটাকে ভয়ঙ্কর কালো রূপ দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে? This is the fire of hell and the color of this is black. এটা কালো রঙের জাহান্নামের আগুন। এবার আসেন 3 নাম্বার ঘটনা বলছি হাদিস থেকে, একটা যুবকও ডানবাম হবেন না। এই ঘটনা এই পুরো দেশকেই চেঞ্জ করবে বলে আমার বিশ্বাস। বলুন সবাই ইনশাআল্লাহ। আমার মায়েরা খবরদার স্মার্টফোন বের করবেন না মাহফিলের ভেতরে। আর মায়েরা খবরদার কোন মহিলার সঙ্গে ওয়াজের মাঝখানে ফাউল আলাপ পেঁচাল পাড়া যাবে না। জয়পুরহাটের মায়েরা কান খাড়া করে বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? ভয় নাই, আমি আপনাদের ভালোবাসার মানুষ। নাম কি ছিল প্রিয় ভাইরা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমরে ফারুক। তৃতীয় খলিফার নাম কি ছিল? ওসমান। বলেন সবাই কি মান? আর সর্বশেষ খলিফার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আচ্ছা 5 আগস্টের আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, ওনার নাম কি গো? নামটা ভুল হয়েছে, কনফার্ম জান্নাতি শেখ হাসিনা। উনি অনেক ভালো মানুষ ছিলেন। উনি বলে গেছেন যে আমার দোষ কি, আমি দোষটা জানতে চাই। ওনার কোনো দোষ নেই, উনি কেবল আল্লাহ ওলি, দুনিয়াতে কেবল জান্নাত থেকে ভেগে আসছেন।
এতগুলো ছাত্রকে মারার পরে যে মানুষ কয় যে আমার দোষ কি, আমারে কয়, এটা কি বলা যায়? আপনারাই বলেন। হ্যাঁ, নিষ্পাপ, কোনো গুনাহ নয়, একদম নিষ্পাপ, ঠিক কিনা বলে? আচ্ছা ভাবেন তো, আমাদের দেশের রাজধানীর নাম কি? আমি কিন্তু ওয়াজের হাদিস বলবো, আগে বলছি আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকায় একটা মেট্রো রেল আছে না, আগুন লাগাইছিল ছাত্ররা একটু। তো উনি বলেছিলেন যে এটা ঠিক করতে কমপক্ষে 300 কোটি টাকা লাগবে। তাও মনে হয় ঠিক হবে না, পরে খবর পেলাম 20 কোটিও লাগে নাই। তাহলে কি বুঝলেন? এইরকম কত হাজার কোটি যে দেশ থেকে পাচার হয়েছে, এটা কোন ধারণা আমাদের মাথায় নাই যুবক ভাইরা। আচ্ছা, এনাদের মাঝে যদি জাহান্নামের আগুনের ভয় থাকতো, এই যে কাদের কাউয়া নামে একটা লোক আছে, হ্যাঁ, কি যে কয় নিজেও বোঝে না। আর আমি ভাবি যে আমাদের দেশে যে বক্তব্যের সাইজ, এটা বিদেশের কেউ শুনলে বলবে এটা মগা আসছে, এটা কোনো নেতা হইতে পারে না, ঠিক আছে কিনা বলে? এরা জাহান্নামের আগুনকে ভয় করলে এই যে টাকা মেরে খেয়েছে, এইটা কি মারতে পারতো? যুবক ভাইরা বলো। আসেন আবু বকরকে নিয়ে আমরা একটা হাদিস শুনবো, ঠিক কিনা বলো? আর তোমরা যারা বাপের কাছে এখনো হাত পাতো, তোমাদের লজ্জা হওয়া দরকার। বয়স 22-23, বাপের কাছে কেন হাত পাততে যাবা? তুমি এমন ইনকাম শিখবা, তুমি তোমার বাপকে নিজেই টাকা দিবা যুবক ভাই, ঠিক কিনা বলো? ফোকাস অন ইয়োর ক্যারিয়ার, নিজের ক্যারিয়ারে ফোকাস করো, 1 নাম্বার কথা। 2, এটা বড় দামি কথা, বুঝে শুনে শুনবেন। আপনাদের গাজীপুর এটার যে বিভাগটার নাম কি? এটা তো জেলা, বিভাগের নাম কি? ঢাকা। ঢাকা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী। দেখেন প্রিয় ভাই, গাজীপুর একটা বাণিজ্যিক এরিয়া, ব্যবসার জন্য পারফেক্ট প্লেস। গাজীপুরে সবচেয়ে গার্মেন্টস বেশি, কাজের লোক বেশি, ব্যবসা বেশি। আমাদের একজন নেতা ছিলেন, আমরা বলতাম যে কাউয়া কাদের। নাম শুনছেন না আপনারা সবাই? সে কোথায়? বিদেশে। আহা, তারা কেমনে কথা বলতো! আমার মনে হয় যে এই দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র ইসলামী দলরা রাখে যুবক ভাইরা আমার। এদের যোগ্যতা নাই। এরা ওই যে মেট্রো রেল যখন ভেঙে গেল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কনফার্ম জান্নাতি, কি নাম, শেখ হাসিনা, আচ্ছা, উনি বললেন যে মেট্রো রেল ঠিক করতে 300 কোটি টাকা লাগবে। আর বাঙালিও বোকা, বলছে 300 কোটি টাকার লস না, ছাত্ররা কাজটা মোটেও ঠিক করে নাই। আমরা এখন দেখলাম 300 কোটি আর ইয়ে তো বহুত দূর কি বাত, 20 কোটিতেই ঠিক হয়ে গেছে। জাস্ট ট্রাই টু ইমাজিন, একটু ভাবেন যে এইরকম কত হাজার হাজার কোটি টাকা দেশের মাটির থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে যুবক ভাই। আমার এখনো মনে আছে, শেখ হাসিনার পতনের আগে চরমোনায়ের পীর সাহেব উনি মাইক নিয়ে বলেছিলেন সাংবাদিকদের সামনে যে এর উপরে গজব পড়বে, অচিরে আমরা অপেক্ষায় আছি। এটাই বাস্তবে রূপ নিয়েছে। কত জুলুম করবেন আপনি? কত মায়ের বুক খালি করেছেন, কত সন্তানকে এতিম করেছেন, কত মেয়েকে বিধবা বানিয়ে দিয়েছেন যুবক ভাইরা আমার। তো তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, খুব ভালো করে বোঝো। তোমার যদি মনে হয় যে তোমার এই দেশে ক্যারিয়ার ভালো করে গড়বে না, তুমি আমেরিকা যাও, অস্ট্রেলিয়া যাও, জাপান যাও, ইটালি যাও, দুবাই যাও, নট এ বিগ ডিল। আর যদি মনে হয় যে আমি আমার দেশের জন্য কাজ করব, যেখানে তোমার সবচেয়ে কাজের পারফেক্ট প্লেস হয়, সেখানে যাও। কেন বললাম? জীবনে ভালো কিছু করতে হলে হিজরত করতে হয়, সফর করতে হয়। জাস্ট গ্রামে পড়ে থাকলে কিন্তু দাম বেড়ে যায় না, ঠিক কিনা বলেন? আচ্ছা মনে করেন, পানির বোতল আছে না ভাই, দেন তো এটা। এই যে এটা কিসের বোতল? আমি কিন্তু শেষের দিকে কথা, ভূমিকার একটু পরে ওয়াজ শুরু হবে। এটার নাম কি? পানির বোতল একটা। আচ্ছা দেখেন তো, খুবই ছোট বোতলটা। এটা আপনি গাজীপুরের একটা দোকান থেকে নেবেন, অন অ্যাভারেজ দাম নিবে হয়তো বা 25 টাকা বা 20 টাকা, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। আবার ঠিক এই একই হোটেল বা একই পানির বোতল আপনি নেবেন ঢাকা শহরের 7 স্টার হোটেল থেকে অথবা 5 স্টার হোটেল থেকে, দেখবেন এর দাম বেড়ে গেছে 50 টাকা। হ্যাঁ,
আবার এই একই বোতল আপনি এয়ারপোর্টে যাবেন, দেখবেন এটার দাম হয়ে গেছে 60 টাকা 70 টাকা, কিন্তু পানিও এক, বোতলও এক। জাস্ট জায়গা পরিবর্তন হওয়ার জন্য দাম বেড়ে গেছে, দাম কমে গেছে। এটা দোকানে এক দাম, 5 স্টার একরকম দাম, এয়ারপোর্টে আর একরকম দাম। যেখানে যাবেন দাম আপ ডাউন হবে, বাট বোতলও এক, কোম্পানিও এক, পানিও এক। তা আপনার যদি মূল্য আপনার এলাকায় না থাকে, এর মানে যে আপনি মূল্যহীন, ব্যাপারটা এরকম নয়। আপনি আপনার জায়গা পরিবর্তন করেন, অবস্থান পরিবর্তন করেন, আপনার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যুবকদেরকে ক্যারিয়ারে ফোকাস করার তৌফিক দান করুক। সকলেই দিল খুলে পড়না আমিন। আর আমি আমার জীবনের একটা শেষ অভিজ্ঞতা বলবো এখন, বলে আমি আমার ওয়াজের দিকে ফিরে যাব। শেষ অভিজ্ঞতা বলছি, আমাকে মাফ করবেন, এই কথাটা বলতে আমার 2 মিনিট সময় লাগবে, শুনবেন? এটা আমার ভূমিকার শেষ কথা, শুনবেন আপনারা সবাই? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার মুরব্বী আব্বাজানরা আমার কথায় আপনারা একমত হবেন, কারণ আপনাদের বয়স অনেক বেশি, আপনারা আরো ভালো বুঝবেন আমার চাইতে। জীবনে আপনি যত ভেবেই সিদ্ধান্ত নেন না কেন, যত চিন্তা করেই সিদ্ধান্ত নেন না কেন, আপনি একদিন গিয়ে বুঝবেন হয়তোবা আমার সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছিল। একটা সময় গিয়ে এটা ফিল হবে। হতে পারে এটা আপনার বিয়ের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। আপনার একটা সময় গিয়ে মনে হবে যে ইস, হয়তো সিদ্ধান্তটা আমার ভুল ছিল। এর মানে এটা নয় যে আপনি ভিন্ন সিদ্ধান্ত নিলে আফসোস করতেন না। ইট ইজ নট লাইক দ্যাট। যদি আপনি এর জায়গায় বি করতেন তো আপনি আফসোস করতেন। এর কারণ কি জানেন? মানুষের স্বভাব কিংবা চরিত্র হচ্ছে এরকম, মানুষ যা আছে, আই রিপিট এগেন, আমি আবার বলছি, মানুষের যা আছে মানুষ তা দেখতে চায় না। কি তার কাছে নাই এটা নিয়ে সে অলওয়েজ ভাবতে থাকে, ঠিক কিনা বলে? যা আছে, you have to be grateful for that. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. If you are grateful, I will increase your ni'mah, mercy, blessing and bounties, whatever you have in this worldly life. Allah Ta'ala বলছেন, যে বান্দা শুকরগুজার হবে, তার যা আছে আমি আল্লাহ তার চাইতে 1000 গুণ বেশি বাড়ায় দান করব। সুবহানাল্লাহ। আপনার একটা সময় গিয়ে আফসোস হবে যে আমি সিদ্ধান্ত কেন নিলাম। তো অনেকে আফসোস করছেন যে কেন সায়েন্স নেই নাই, কেন আর্ট নিলাম, কেন ব্যবসা আগে শুরু করলাম না, কেন আমি এই মেয়েকে বিয়ে করলাম, কেন আমি এই বউকে সিলেক্ট করলাম আমার বউ হিসেবে, আমি তো ভুল করেছি। এই সব পরিস্থিতিতে একটা কথা মাথায় রাখবেন, ব্রেইন হ্যাজ টু বি কুল। একদম ঠান্ডা রাখবেন, অস্থির হবেন না। অস্থির হলেই আপনি জীবন যুদ্ধে হেরে যাবেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যেই বান্দা তার জীবনের সমস্ত কষ্টে, দুঃখে, হতাশায় আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলছে আমি আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। সেদিন আমি একজন বড় ব্যক্তিত্ব পাকিস্তানের, তার একটা বক্তব্য শুনছিলাম, নাম হচ্ছে ইমরান খান। নাম শুনছেন না? আর ইমরান খান নাম তো সবাই শুনেছি আমরা। আগে ছিলেন ক্রিকেটার, পরে হয়েছেন প্রাইম মিনিস্টার। আপনি বোঝেন তার শক্তি কত বেশি, তার স্বপ্ন কত বড়। উনি একটা কথা বলেন যে अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। কত সুন্দর কথা। যদি জীবন বুঝতে চান অতীত দেখেন যে অতীতে আপনি কি ভুল করে আসছেন, আর যদি আপনি জীবনটাকে এনজয় করতে চান পেছনের দিকে নয় সামনের দিকে এগিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর একটা ছোট্ট কথা বলেই শেষ করছি, ইমরান খান থেকে নেওয়ার কথা এটা। উনি বলেন कामयाब वो नहीं होता जो बहुत बड़ा एजुकेटेड पर्सन है, कामयाब वो नहीं होता जिसके पास बहुत सारा पैसा है, कामयाब वो नहीं होता जिसके पास बहुत बड़ा घर है, कामयाब वो इंसान होता है जिसके अंदर बहुत बड़ा सोच और बहुत बड़ा ख्वाब होता है। উনি বলেন যে যার কাছে টাকা অনেক বেশি, মেধা অনেক ভালো, বাড়ি অনেক বড়, সে সফল নয়। যার চিন্তা বড়, যার স্বপ্ন বড়, সেই তো আসলে বড় মানুষ, ঠিক কিনা বলেন? অতএব
সফলতার মানদণ্ড এটা নয় যে তুমি তোমার ভালো সময়কে কেমনে পার করছো। সফলতার মানদণ্ড হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে কেমনে হ্যান্ডেল করছো। যে তার খারাপ অবস্থা আল্লাহর উপরে ভরসা করে, তার সফলতা রুখে দেওয়ার সাধ্য কারো নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে, পড়া আমিন। আজ এই গাজীপুরের মেঘডুবির জমিনে আমরা কোরআন থেকে হাদিস থেকে যে বিষয়ে ওয়াজ শুনবো, দ্য টপিক ইজ লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। এখন তো আমরা দুনিয়ার জীবনে আছি, বাট আলোচনার মূল বিষয়বস্তু কি দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি কিছু ইমানি প্রশ্ন করছি, উত্তর দিবেন সবাই মিলে। পরকালের জীবন যে আছে, যেতে যে একদিন হবেই, লাশ আমি যে একদিন হবই হব, এ বিশ্বাস আমাদের সবার আছে না নাই? আমি যেই মাটিতে বসে আছি, কালকে যেই মাটিতে আমার কবর হতে পারে, এ বিশ্বাস আমাদের সবার আছে না নাই? নাম্বার 1 প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বুঝে শুনে উত্তর করবেন, না জানলে বলবেন না। আপনার চিন্তায় আপনি কি ভাবেন? From your perspective, from your personal point of view, what do you think about it? দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আবার বলেন, দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনের চাইতে হাজার গুণ অনুত্তম বানিয়েছি, এবং আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন, বুঝে উত্তর দিবেন। দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আচ্ছা, মাশাআল্লাহ। আমার আব্বাজান, আপনি এখানে আছেন, আপনাদের বয়স তো 50-60 হবে। এখানে 70 বয়সের মুরব্বী আব্বাজান, ওদিকে 80 বছরের অনেকে আছেন। 70 অ্যাটলিস্ট হবে। একটা আয়াত বলছি, আয়াতের অর্থ বোঝেন। কত লম্বা, হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা হবে পরকালের জীবন। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন কোন মুমিন বান্দা, মুসলমান বান্দা পরকালের জীবনকে ফেস করা শুরু করবে, পরকালের জীবন শুরু হয়ে যাবে, তার কাছে পরকালের জীবন এত লম্বা মনে হবে, সে বলবে, আল্লাহ, আমার 70 বছরের জীবন আজ আমার কাছে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে। আল্লাহু আকবার। 80 বছরের জীবন একটা সকাল কিংবা সন্ধ্যা মনে হবে। হাউ মাচ লং টাইম ইট ইজ, কুড ইউ ইমাজিন দ্যাট? কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। এখন সবাই আপনারা 5 সেকেন্ডের জন্য চোখটাকে বন্ধ করবেন, আমিও করব, সবাই মিলে। কেন করবেন আমি বলে দিচ্ছি, কারণ আমি এখন যে ওয়াজটা করব আপনাকে, আমি একটা জগতে আপনাকে নিয়ে যেতে চাই। আই উড লাইক টু টেক এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড অফ আখিরা। আখিরাতের জীবনে আপনাদেরকে সবাইকে নিয়ে যেতে চাই আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। আমি আমার চশমা খুলছি, আমি আমার চোখ বন্ধ করব, কেউ বেঈমানি করবেন না, সবাই চোখ বন্ধ রাখবেন। 5 আমি গুনবো, 5 গুণা শেষ হলে দেন ইউ উইল ওপেন ইউর আইস, দেন চোখ খুলবেন, তার আগে নয়। সবাই চোখ বন্ধ করেন। 1 2 3 4 5, চোখ খোলেন। আমরা এখন আছি গাজীপুরের মেঘডুবির একটা ছোট্ট মাঠে। যুবক, মুরব্বী, মা বোন অনেকেই আমার সাথে আছেন, আমার কথা শুনছেন। আজ রাত বাজে 11টা বেজে পার। কাল যখন সকাল হবে, যে স্কুলে পড়ে সে স্কুলে যাবে, যে কলেজে পড়ে সে কলেজে যাবে, যে একজন ব্যবসায়ী, হি উইল গো টু হিজ ওন ওয়ার্ক প্লেস, সে তার ব্যবসার জায়গায় ফিরে যাবে, যে চাকরিজীবী সে চাকরির জায়গায় ফিরে যাবে। গাজীপুরের একটা চৌরাস্তা আছে, এবং চৌরাস্তা পার হলে বিশাল বিশ্ব রোড আছে না নাই? আচ্ছা বলেন তো, বাইপাস রোড, এক প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন, আমাদের দেশে সবচেয়ে দামি গরুর গোশতের নাম কি? মুরগি, ছাগল না গরু? গরু সবচেয়ে দামি। আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ, the most expensive food in Arabic world। সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছেন কাজের থেকে। তার বউ এসে বলছে, আবু বকর, ইয়া খলিফাতুল মুসলিমিন,
আপনার দুইজন সন্তান একটা আবদার করেছে আপনার কাছে বাবা হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে। কি আবদার বলছে যে আপনার সন্তানরা এক টুকরা করে সারিদ খেতে চায়, খুবই শখ, দামি খাবার। কাকে বলেছে? মন্ত্রী নয়, এমপি নয়, মেয়র নয়, চেয়ারম্যান নয়, প্রধানমন্ত্রী। কয় টাকার মালিক আপনার ধারণা হওয়ার কথা নয়। আমাদের দেশে তো প্রধানমন্ত্রী বহুত দূরের কথা, প্রধানমন্ত্রীর পিএসসি হচ্ছে 400 কোটি টাকার মালিক। আবার কি হেলিকপ্টার চলেই না গো। এদেরকে দেখলেই বলতে মনে হচ্ছে ওরে বাটপার, ওরে চিটার। তো আবু বকর প্রধানমন্ত্রী, উনি বলছেন মাফ চাচ্ছি, আমি যে সারিদ খাওয়াবো আমার সন্তানদেরকে, এই পয়সা আমি আবু বকরের পকেটে নাই। সুবহানাল্লাহ, জয় পড়ে হয় নাই। প্রধানমন্ত্রী কি বলছে? সারিদ যে খাওয়াবো কয়েক টুকরা, আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার তো টাকাই নাই, আমি কেমনে খাওয়াই? যাও সন্তানদের কাছে আমি বাবার পক্ষ থেকে মাফ চেয়ে নাও। আবু বকরের মা, আবু বকরের স্ত্রী এসে বলছে, মা সন্তানকে বলছে, বাবারা তোমার আব্বা বলেছে মাফ চাই, দেওয়ার মতো কোনো টাকা তার কাছে নাই। 2 মাস পার হয়ে গেছে, 3 মাস, 4 মাস। একদিন আবু বকর বাসায় আবার আসছেন, তার বউ গেট খুলেছে, গেট খুলে দেখছে একটা ছোট্ট প্লেট তার হাতে রাখা। আবু বকর ডাক দিয়ে বলছে, মা হাদা, এটা কি? তার বউ বলছে, এটা আপনার জন্য আমি কয়েক টুকরা সারিদ কিনে নিয়ে আসছি, নেন খান। তো উনি বললেন যে সারিদ তুমি কেমনে কিনলে? আমি তো টাকা দেই নাই, আমি তো মাফ চেয়েছিলাম। তো বলছে থামেন থামেন, আমি লেট মি এক্সপ্লেন, আমি একটু ব্যাখ্যা করছি কেন কেমনে কিনলাম। উনি বলছেন যে মূলত আপনি যে মাসে আমাকে টাকা দেন, প্রতি মাসে মাসে টাকা দেন, ওই টাকাটা জমিয়ে 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 কয়েক মাসের টাকা বাঁচিয়ে আমি আমার সন্তানের আবদার পূরণ করার জন্য কয়েক টুকরা সারিদ বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি, খান। হালাল। একটা প্রধানমন্ত্রী প্রথম হিসাব কি দেখছেন? এটা হালাল না হারাম? প্রথম হিসাব, আমি যে খাবো এটা হালাল না হারাম? খান, এটা হালাল, আপনার টাকার কামাই, এটা খান। আবু বকর খেয়েছে। হাদিস তো শেষ হয় না, হাদিস এখন শেষ হয় না। সারিদ খেয়ে সোজা সংসদ ভবন, পার্লামেন্টে গিয়েছে। মন্ত্রী, এমপি, রাষ্ট্রের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিকে ডেকে এক জায়গায় করেছেন। সবাই তো অবাক হয়ে গেছে, হঠাৎ করে এরকম ডাক কেন দিয়েছেন তিনি? কি ব্যাপার, কি হয়েছে সবার? বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আপনার? এত জরুরি তলব কেন করেছেন সবাইকে? আপনি একই টাইমে সবাইকে হাজির হতে হবে কেন? বলছে, তোমরা আমায় কত বেতন দাও জানো? বলছে, স্যার এই বেতনটা আপনার জন্য সরকারি কোষাগার থেকে দেওয়া হয়। বলছে, এখনই এই মুহূর্তে আইন পাশ করো যে প্রধানমন্ত্রী বেতন এত টাকা নয়, আরো কম দিতে হবে। উনি এই কথা বলায় এমনি তাকায় আছে সবাই, মানে বেতন তো এমনিতেই কম, আরো কম কেন হবে? আবু বকর ডাক দিয়ে বলছে, আমার বউ আমাকে সারিদ খাওয়াইছে আজকে বাঁচিয়ে বাঁচিয়ে টাকা, এর দ্বারাই প্রমাণ হয়ে গেছে আমি আবু বকরের সংসার এর চাইতেও কম টাকায় চালানো সম্ভব। আমার টাকা কমায় দাও, জাহান্নামের আগুনকে আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো। একটা সারিদের টুকরা খেয়েই তার মাথায় হুঁশ চলে আসছে। আমাদের দেশের মন্ত্রী নেতারা একটা দিন পদ পেয়ে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। যুবক ভাইরা, এদেশের যত মন্ত্রী আছে, নেতা আছে, যত রকম মেয়র আছে, প্রত্যেকটা হৃদয়ে যদি আবু বকরের মতো ভয় ঢুকে যায়, এই দেশটা সোনার দেশ হয়ে যাবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমাদের পাশের দেশ ইন্ডিয়া, আমাদের দেশ থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টা দূরত্বে আছে মালয়েশিয়া। কি ভিআইপি কান্ট্রি, দেখেন না আপনি ইউটিউবে লেখেন মালয়েশিয়া। আজের সাহেব তো মালয়েশিয়াতে থাকেন, তাই না? দেখেন না আপনি ইউটিউবে, কি সুন্দর কান্ট্রি। আমাদের পাশের থেকে মাত্র 4 ঘন্টা লাগে বিমান যাইতে, কত উন্নয়ন তাদের। বাট আমরা 1971 সাল থেকে নিয়ে শুরু করে এই অবধি চুরি ডাকাতি করতে 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 ঋণ বাড়াইতে বাড়াইতে পুরো দেশটাকে এরা দেউলিয়া বানাই দিয়েছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আমি এটা কি পরে আছি, পাঞ্জাবি না জুব্বা? হ্যাঁ, বুঝে গেছেন ভাই। আমার বলেন তো একবার, পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, আমার আব্বাজান পাঞ্জাবি পরে আছে। একটা জিনিস বোঝায়, হাদিস বলবো তাই বোঝাচ্ছে। জুব্বা দেখবেন এই পায়ের টাকনু পর্যন্ত যায়,
আর পাঞ্জাবি হচ্ছে হাঁটু বরাবর আসে। যেগুলো শর্ট পাঞ্জাবি ওগুলো হয় হাঁটুর উপরে, আর যেগুলো লং পাঞ্জাবি ওগুলো হয় হাঁটুর নিচে। তাহলে জুব্বা হয় লম্বা না শর্ট? লম্বা। আর পাঞ্জাবি হয় লম্বা না শর্ট? হাঁটু পর্যন্ত হয়। আমি আসিফ কি, আমাদের তো কিছুই নাই। আমি সাহাবীদের জীবনে ভুলে বুঝি যে আমরা জান্নাত পাবো কেন। আমি 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 নিজেকে নিই, কি জীবন তাদের। আমি আসিফের কয়টা জুব্বা ভাই আমাকে গুনে বলতে হবে, অহংকার না, বাস্তবতা। আমার কয়টা ঘড়ি আমাকে গুনে বলতে হবে, কয়টা টুপি আমাকে, আমার কয়েক লাখ টাকা শুধু টুপি বাড়িতে আছে। আমাদের সাজ সজ্জা স্বাধীনতা কত বেশি, আর সাহাবা একদম কত নরমাল জীবন। ওমর ফারুক খুতবা দিচ্ছেন, জুমার দিন খুতবা, একজন দাঁড়িয়ে গেছে মাঝখান থেকে, এই ওমর, তোমার জুব্বা তো লম্বা কেন? তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্র টাকা মেরে খেয়েছো? একজন লোক খুতবার মাঝে দাঁড়িয়ে বলছে, প্রধানমন্ত্রীকে বলছে, আরে ভাই আমাদের যে প্রধানমন্ত্রী বহুত দূরের কথা, চেয়ারম্যানকে কথা কেউ বললে ওর পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাড়া বাংলাদেশে। অমর এই কথা শুনে ভেরি সাইলেন্ট, ভেরি কিপ কোয়াইট, চুপ, ঠান্ডা মাথায় বলছে, ভাই আমি বলছি আমার জুব্বা লম্বা কেন হয়েছে। যখন জবাব দিবেন, তার সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে বলছে, এই ভাই চুপ থাকেন, আমার জবাবটা আমি দিচ্ছি আমার বাবার পক্ষ থেকে, আপনি চুপ থাকেন, আমি বলছি জবাবটা কি হবে। ডাক দিয়ে বলছে, ভাই আমার প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে আমার জন্য একটা জামা, বাবার জন্য একটা জামা দেওয়া হয়, মোট 2টা জামা। বাট এই বছর যেই জুব্বা আব্বা পেয়েছেন সেই জুব্বা হালকা শর্ট হয়ে গিয়েছে, তো উনি চাইলে শর্ট জুব্বা বাদ দিয়ে নতুন একটা জুব্বা কিনতে পারতেন না? বুঝে না ভাই, আমি প্রধানমন্ত্রী, আমি চাইলে এই জুব্বা বাদ দিয়ে নতুন জুব্বা কিনতে পারি কি পারি না বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিনেন নাই। উনি কি বলছেন, আব্বাজান আব্বাজান তোমার যে জুব্বাটা তুমি পেয়েছো ওটা নিয়ে আসো তো তুমি। তা আব্দুল্লাহ তার জুব্বা নিয়ে আসছে। তাহলে কি হলো ব্যাপারটা? এটা হচ্ছে অমরের জুব্বা, দেখেন জুব্বার নিচে ছিঁড়া অর্থাৎ শর্ট। এটা হচ্ছে আব্দুল্লাহর জুব্বা, লম্বায় ঠিকঠাক। তো হাদিসটা বোঝাচ্ছি টিস্যু থেকে আপনি প্র্যাকটিক্যালি বুঝবেন। অমর বলছে, আল্লাহ তোমার এই জুব্বার নিচে থেকে দর্জির কাছে কেটে নিয়ে আসো এই গোল রাউন্ডটা, এই রাউন্ডটা কেটে নিয়ে এসে আমার জুব্বা যে শর্ট হয়ে গেছে না, এখানে তালি লাগায়, তালি লাগাও, তালি লাগাইছে। তো আগে তো এমনিতে মোটামুটি একটু লম্বা শর্ট মিলে আছে, আবার লাগাইছে তালি, তাই লম্বা হয়ে গেছে। তো অমরের ছেলে বলছে, আব্দুল্লাহ বলছে, এই ভাই আমার বাপ রাষ্ট্রের 1 পয়সা মেরে খায় নাই, বরং আব্বা প্রমাণ করেছে রাষ্ট্রের টাকা যে মেরে খাবে তার জাহান্নামের আগুনটা অজীব হয়ে যাবে। যুবক ভাইরা, শর্ট জুব্বাকে লম্বা করে টাকনুর নিচে ঝুলে গেছে, জুব্বা পড়ে আছে। নতুন জুব্বা কেন কিনে নাই? একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়। কারে কয় জাহান্নামের আগুনের ভয়? আমাদের দেশের যে কিছু মেয়র আছে, আমি নাম বলবো না, আপনারাও চিনবেন, হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে জনগণের থেকে, এমন ভাবে যে গরিবদের রক্ত চুষে সব শেষ করে দিয়েছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার আছেন 4 নম্বর চ্যাপ্টার, বড় মারাত্মক চ্যাপ্টার, কারা যাবে জাহান্নামে, কারা যাবে জান্নাতে। এই ওয়াজটা আমি একটু বেশি সময় নিয়ে করতে চাই। আমি উঠেছি 11টার সময়, এখন প্রায় বাজতে গেল 12টা। আমার নিয়ম দেওয়া আছে ইনাদেরকে, কমিটির ভাইদেরকে 1 ঘন্টা। আমি 1 ঘন্টার আরেকটু বেশি ওয়াজ করতে চাই, যদি আপনারা আমাকে একমত বলেন তবে। 12টার পরে একটু ওয়াজ হবে না আজকে ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? দেখেন আমি একটা কথা বলি, 12টার পরে যদি আপনারা কেউ উঠে যান আমি কিন্তু দোয়া করব, আর যদি আপনারা থাকেন যতক্ষণ আমার জবান আছে ততক্ষণ ওয়াজ হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছে, এটা কাশি দিয়ে আমরা সবাই মিলে হয় নাই, আরেকবার একটা তাকবীর দিবেন এমন ভাবে, শুরুতেও আমরা সিংহের বাচ্চা, শেষেও আমরা সিংহের বাচ্চা। লিল্লাহি তাকবীর। يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ বলবেন, এই জাহান্নামী, তোরা কেন জাহান্নামে প্রবেশ করলি? কোন গুনাহ তোকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ
মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা হজ আদায় করেছি, যাকাত দিয়েছি, পর্দা করেছি, টুপি পরেছি, দাড়ি রেখেছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বাট আমরা নামাজ পড়ি নাই, নামাজে আমরা ছিলাম গাফেল। এখানে অনেক মুরব্বী যুবক আসেন আজকের মাহফিলে, এশারটাও পড়েন নাই, অনেক যুবক বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও তারা পড়বে না। এই মাহফিল যে কি না, এই যে এতগুলো মিডিয়া, অনেকে আমি চিনি না, আমার ভাইরা আসছে, এত মিডিয়া, লাইট, প্যান্ডেল, ক্যামেরা, নামাজ নাই যা, ওই মাহফিলতে 2 পয়সা লাভ হবে না তার যুবক ভাইরা। কথা বুঝে বুঝে শুনবেন। আচ্ছা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক, নাম তো শুনছেন আপনারা সবাই। ওনার কাছে এক যুবক আসছে, এই কানটুপিওয়ালা একজন, এই কানটুপিওয়ালা, ওই যে কোনায় দেখা যায়, বসাও বসাও বসাও। হ্যাঁ দেখতে পাচ্ছি, আমি কিন্তু কারণারে ভাই। আচ্ছা, একজন যদি ওয়াশরুম লাগে দ্যাটস ফাইন, বাট এখনো যা দেখতে পাচ্ছি এখানকার মুরব্বী যুবকরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? অমরকে ডাক দিয়ে বলছে, একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, অগ্নির পূজা করে, আগুনের পূজা করে। বলছে, অমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট 6 দিরহাম চার্জ করে, 6 দিরহাম। তুমি কথাবার্তা বলে, এই বসে পড়ো, বসে পড়ো, এখন না বসে পড়ো, 6 দিরহাম চার্জ করে, আপনি কমায় দেন, আমি এত দিতে পারবো না। তো বলছে, ভাই ঠিক আছে কমায় দিব, বাট তুমি কিসের ব্যবসা করো, তোমার কাজটা আসলে কি? তো বলছে, হুজুর আমি মূলত খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল, মাকবাদাতু ফি ওয়াসাতি, এটা হচ্ছে খঞ্জর, ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। তো বলছে, তাই নাকি? তোমার ব্যবসা তো অনেক টাকা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছে, কি বললেন? এত বড় সাহস আপনার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই আপনি সবার বেলায় হয়েছেন নরম, আর আমি যেহেতু কাফের তাই আপনি আমার বেলায় হয়েছেন গরম, তাই না? আপনার বিচার আমি একাই করবো, যান। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? আমি দেখাই দিই, তাও পাই না, কি মুড়ি দেই? চাদর। এই দেখেন, এবার হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝতে চাইলে আমার চাদর দেখেন, বের হয়ে গেছে। বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে ওমরকে হত্যা করার জন্য। বলুন সবাই, আর একটু জোরে বলুন সবাই, নাউজুবিল্লাহ। খঞ্জরটা বানিয়ে পেটের ডান দিকে একটা খাপ দিয়ে ঢেকে রেখেছে, চুপ করে একদম খাপটি মেরে। এমন করে বড় একটা চাদর নিয়েছে, চাদরের উপরে পিঠ এমনে দিয়েছে, মেয়েদের নিকাবের মতো, জাস্ট লাইক এ নিকাব অফ দ্য গার্লস, মেয়েদের নিকাবের মতো এমনে দিয়ে এই পর্যন্ত রাখছে। আর এই পাশ থেকে এইটা নিয়ে এক জাস্ট লাইক এ গার্ল, হিজাবি গার্ল, পুরো মুখ ঢেকে ফেলেছে। এখন কিন্তু চেনা জানা সে আসলে কে। এই পুরো মুখটা ঢেকে ফজরের আজান হয়েছে, আল্লাহু আকবার। যখনই আজান শুরু হয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে নামাজ পড়তে আসছে আবু লুলু আল মাজুসি। এবার ওমরে ফারুক আসছেন ইমাম হয়ে, ডাক দিয়ে বলছেন, সফু সুফুফাকুম, কাতার করে লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ নিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছে ওমরে ফারুক ইমাম হয়ে। এবার কিন্তু চেহারা কেউ দেখবেন না, পেটের দিকে তাকান। এই যে আমি হাত বেঁধেছি না, লুক এট মাই 2 hands, লুক এট মাই বেলি সাইড, পেটের দিকে তাকান। যুবক ভাইরা, মুরব্বীরা, পেটের দিকে তাকান। সারা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন, রুকুতে যখনই তিনি গেছেন, পেছন থেকে ওই মুনাফিক আবু লুলু আল মাজুসি বিশাল লম্বা একটা খঞ্জর বের করে সোজা ওমরে ফারুকের এই পেট থেকে শুরু করে এমনে একবার দিয়েছে, আবার আবার 3 বার এমন জোরে আঘাত করেছে, 3টা আঘাতে ওমরের পুরো পেট 2 ভাগ হয়ে কেটে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। নামাজের মাঝে ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন, কাতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওই মুনাফিক হত্যা করে পেছন দিকে যাওয়ার সময় যতগুলো সাহাবী তাকে আটকাইছে, সবাইকে চাকে পেয়েছে, সকলের পেটে, বুকে, কাঁধে, গালে এমন ছুরির আঘাত করেছে,
হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় নামাজে স্পট ডেথ, নামাজই শেষ, জায়গায় মারা গেছে, নামাজ শেষ হয়েছে। সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে, এই না ওমর, মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি অজ্ঞান, কথা বলেন। ওমর কোনো কথা বলে না, চোখ বন্ধ, নাড়ি ভুড়ি সব বের হয়ে রক্ত বের হচ্ছে, গলগল রক্ত বের হচ্ছে। সাহাবা একরাম ডাক দিয়ে বলছে, এই না তবিব, ডাক্তারগুলো আজকে কোথায়? দ্রুত দ্রুত সবাই চলে আসো, ওমরকে বাঁচাইতে হবে, ওমর হয়তো শেষ হয়ে যাবে, বাঁচাও বাঁচাও, ওমরকে বাঁচাও। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, এসেই ওমরের পিঠে হাত দিয়ে হালকা করে তার পিঠ এখান থেকে নিয়ে হালকা করে তুলছে, এবং পানিটা কোথাও ডামবাম করে শুনবেন না, একদম দিলের কান খাড়া করেন। বাইপাস রোড, যেখানে হানিফ বাস যায়, দেশ ট্রাভেলস যায়, গ্রামীণ যায়, ন্যাশনাল যায়, এই যে বাইপাস রোডগুলো, গাজীপুরের ভাইরা বুঝে বলবেন, বাইপাস রোডের যে গাড়িগুলো চলাচল করে এর স্পিড কি কম হয় না অনেক বেশি হয়? অনেক বেশি হয়, 100, 110, 120 পর্যন্ত মাঝে মাঝে ড্রাইভাররা বাসের পাওয়ার উঠায় ফেলে, একদম 120 পর্যন্ত ঠেকায় ফেলে। তো আপনি যাচ্ছেন কালকে সকালবেলা ঢাকার দিকে, ঢাকায় কিছু কাজ আছে আপনার, তো আপনি গাজীপুর চৌরাস্তায় উঠে গেছেন, উঠে বাইক নিয়ে অথবা সিএনজিতে চড়ে অথবা কারে চড়ে যাচ্ছেন, ইউ আর গোয়িং টু ঢাকা, দ্য ডেস্টিনেশন ইজ ঢাকা, যাবেন ঢাকায়। জাস্ট রোড দিয়ে যাচ্ছেন সামনের দিকে, হঠাৎ করে পেছন থেকে বিশাল বড় একটা ট্রাক অথবা বাস আপনার বাইকে গাজীপুরে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি এক ধাক্কায় 30 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই কপালটা গাছের যে ডাল থাকে অথবা রাস্তার যে পিচ থাকে, কপালটা ঠাস করে গিয়ে পিচে লেগেছে, এমন জোরে আঘাত লেগেছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। গাজীপুরের চৌরাস্তায় তো প্রায় সময় মানুষ বাসের নিচে চাপা পড়ে মারা যায়, এটা বড় মারাত্মক ডেঞ্জারাস জায়গা গাজীপুরের এই চৌরাস্তার যে রাস্তাটা আছে, এমন ভাবে রক্ত বের হচ্ছে। গাজীপুরের সব লোক বলছে, এই ভাই সবাই আসো, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই আসো, এন্ড লেটস টেক হিম টু দ্য হসপিটাল, সবাই থেকে হসপিটাল নিয়ে চলো। আপনাকে সবাই মিলে ধরে কোনো মতে অ্যাম্বুলেন্স নিয়ে পাঠিয়ে দিয়েছে ঢাকার মেডিকেল কলেজে। ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স, আপনার কোনো সেন্স নাই, চোখ বন্ধ, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ স্ট্রেংথ টু টক উইথ এনিবডি, কথা যে বলবেন সেই শক্তিটুকু আপনার নাই। 24 ঘন্টা ইউ আর টোটালি অ্যান্ড কমপ্লিটলি সেন্সলেস, কোনো জ্ঞান নাই আপনার। 24 ঘন্টা পর আপনি জ্ঞানে ফিরে আসছেন, চোখটা হালকা করে খুলেছেন, আমি কোথায় আসলাম, কোথায় ছিলাম কিচ্ছু দেখা যায় না, আবজা আবজা মনে হয়। হঠাৎ করে দেখছেন যেই ঘরে আপনি শুয়ে আছেন এই ঘরে চতুর্পাশের রং হচ্ছে সাদা, বিছানার চাদর হচ্ছে সাদা, বালিশের কভার হচ্ছে সাদা, আর সামনে বিশাল বড় একটা গ্লাস রাখা আছে, ওখানে লেখা আছে রুমটার নাম হচ্ছে আইসিইউ। আইসিইউ এটা কোন রুম জানেন? যেই রুমে মানুষকে লাস্ট স্টেজে নেওয়া হয়। আপনারা আশা করছি বুঝছেন আমার কথা, মানুষজন আর বাঁচবেই না, লাস্ট ট্রাই, জীবনের শেষ মুহূর্ত, তখন থেকে সেই রুমে নেওয়া হয় লাস্ট ট্রাই করার জন্য। আপনার টনক নড়ে গেছে, আয় হায় আমি তো গাজীপুরে ছিলাম, আমি আইসিইউতে আসলাম কেমন করে? বুঝে ফেলবেন হায়াতের সময় বুঝি ফুরিয়ে গেছে, আমার হায়াত বুঝি শেষ হয়ে গেছে। হঠাৎ দেখবেন যে আইসিইউর যে জানালা আছে, জানালা উইন্ডো, একজন যুবক আকাশ থেকে নেমে আসছে জানালার ফাঁক দিয়ে। বলুন তো গাজীপুরের ভাইয়ের, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? ভাবছেন যে এই ফেরেশতা কে, নাম কি তার? মাথায় আসছে প্রত্যেকটা মানুষের রূহ কবজ হওয়ার পূর্বে একজন ফেরেশতা আসবে, ইসমুহু মালাকুল মউত। মাথায় হুশ ফিরে আসছে। কিন্তু এই সময় এসে আমাদের মাঝে দুইটা কোয়ালিটি হয়ে যাবে, দুইটা ধরন। এক, আবারও বলছি, মৃত্যুর সময় মানুষের মাঝে অবস্থান হবে দুই রকম।
এক হচ্ছে নামাজি, আর এক হচ্ছে বেনামাজি। নামাজির মরণ একরকম, নামাজির পরকাল একরকম, বেনামাজির মরণ বেনামাজির পরকাল আর এক রকম। প্রথমে নামাজিরটা বলছে, এদিকে তাকান, চোখে চোখ রাখেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামা হবে সাদা কালার, তার চেহারায় চাপদাড়ি থাকবে, লম্বা চাপদাড়ি, আর তার চেহারা হবে ধবধবে সাদা। যুবক এসেই বলবে, এই নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, নো টেনশন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। না সুবহানাল্লাহ জোরে হয় নাই, পড়েন ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আল্লাহর জান্নাত, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য অপেক্ষায় আছে, তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। নামাজি বান্দার রূহ কত দামি হবে। আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠাবেন। ফেরেশতা রূহটা কবজ করবে, সুন্দর করে লাল রুমালের কাপড়ে প্যাকেট করবে। এরপরে এটা নিয়ে ইল্লিয়িন তথা আপনার রূহকে জান্নাতের ঠিকানায় সেই ফেরেশতা পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন বেনামাজি বান্দার মরণ কেমন হবে। হায় হায়, আজকে অনেকে এশার নামাজটা পড়েন নাই। আর একটা কথা বলবো, রাগ করবেন না, এখান থেকে ওয়াজ শুনে অনেকেই বাসায় যাবে, ফজরের নামাজটাও পড়বে না। রাগ করবেন না, এরকম লোক এখানেই আছে। এবার এখানে এরকম লোক অনেকেই আছে যারা প্রতি সপ্তাহে জাস্ট জুমার দিন আসে, বাদ বাকি দিন এদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আমার আব্বাজান, যুবক ভাইরা আমার চোখে চোখ রাখো, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো, তার দেহের চামড়া বা স্কিন হবে ব্লু, নীল চেহারা, তার এক পা থাকবে জমিনে, আর হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর। বিশাল লম্বা একটা দেহ, এক বিশাল লম্বা ভয়ঙ্কর মানুষ, তার চেহারা কুৎসিত হবে, নীল। এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যে মুরব্বী ছিল, বেনামাজি যে মা ছিল, বেনামাজি যে যুবকটা ছিল, এইদিকে তাকান, এই চোখটা আমি নিজে দেখেছি মেডিকেলে, অনেকের চোখ এরকম মরার সময় লম্বা হয়ে যায়, এরকম ভাবে তাকায়, কেমন যেন ভয়ঙ্কর। আমার আব্বা যখন মেডিকেলে ভর্তি ছিল, আমার আব্বা একজন হার্টের পেশেন্ট, প্রায় 3 টাইমস তার হার্ট অ্যাটাক হয়েছে, প্রায় 3 বারের মতো। প্রথমবার যখন হার্ট অ্যাটাক হলো, আমি মেডিকেলে গেলাম। আমি তখন খুব ছোট ছিলাম, টাকা পয়সা কামাই করা শিখি নাই, খুবই ছোট। হাফেজ হয়েছি, কিতাবখানায় ভর্তি হয়েছি, মেবি আমি মিজানে পড়ি, অনেক অল্প বয়সের কথা বলছি। তো আমি যখন আব্বুর কাছে গেলাম, দেখলাম বাবা শুয়ে আছে, বাবার পাশে একজন মুরব্বী আছে। হি ইজ নট সিক পারসন, দেখে মনে হবে তাগড়া। কি কথা, ওর মেয়েরা কান্না করছে, বাবার পাশে বসে কান্না করছে যে আব্বা মাফ করে দিও, আব্বা তোমার কিছু হবে না, আব্বা তুমি আমাকে মাফ করে দাও আব্বা, এভাবে বলছে। ওর আব্বা বলছে, চুপ, আমার কিছু হয়নি, ধর, আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই। আমি দেখে গেলাম লোকটা কথা বলতেছে, আমি দেখে গেলাম। আমি দেখে আব্বা বললো যে আব্বু কিছু খাবার নিয়ে আসতে, মেডিকেলের বাইরে থেকে যাও, তুমি খাবার নিয়ে আসো। আমি খাবার আনতে গেলাম, এসে দেখছি সে আর নাই, শেষ। মেয়েরা কান্না করছে চিৎকার। আমি বললাম আব্বা এই তো এখনই জীবিত ছিল, এখনই শেষ। পরে আমাকে বলল ও মৃত্যুর সময় ওর চোখগুলো এরকম বড় বড় হয়ে গেছে, চিৎকার দিয়েছে একটা। যখন বেনামাজির সামনে মালাকুল মউত আসে, তার চেহারা রং পরিবর্তন হয়ে যায়, নীল হয়ে যায়, কখনো লাল হয়ে যায়, চোখগুলো উপরের দিকে উঠে যায়, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 করে কাঁপে। বেনামাজি বান্দা মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তার রূহটা বের হতে চায় না। একবার ডান দিকে দৌড়টা, আর একবার বাম দিকে, একবার সামনে আর একবার পেছনে,
পালাপালি করে, ছোটাছুটি করে, ডানে বামে সামনে পেছনে। ঠিক সেই সময় মালাকুল মউত তার বাম হাতটা এমনে থাবা মারবে। আই এম শোয়িং দ্যাট এগেন, আমি আবার দেখাচ্ছি। মালাকুল মউত তার বাম হাতটা এমনে থাবা মারবে বেনামাজি রুহের দিকে। রুহটাকে ধরে এরকম ভাবে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবে। হাদিসে আসছে বেনামাজির রুহ যখন এমনি টেনে বের করা হবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমার তো নিজেরই দেহ কাঁপতেছে এখন। আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমি ছোট্টবেলার থেকেই নামাজ পড়ি, তবুও বেনামাজির কথাগুলো শুনলে, হাদিসগুলো শুনলে আমার দেহে একটা কম্পন তৈরি হয়ে যায়। এই হাদিসগুলো শুনেও যদি কেউ নামাজ না পড়তে চায়, বুঝতে হবে ওর ঈমান দূর হয়ে গিয়েছে। যুবক ভাইরা, রুহ বের করা হবে, ব্যাস শুরু হয়ে গেল কবরের জীবন। একটা প্রশ্ন করতে চাই, কবরে প্রশ্ন হবে মোট কয়টা বলেন তো? 4টা। মাশাআল্লাহ, বাচ্চা মানুষ বলে ফেলেছে। ও হয়তো না বুঝেই বলেছে বা যা বলেছে রাইট বলেছে। মূলত কবরের প্রশ্ন হবে 4টা। এদিকে তাকান, আমি বলছি, আপনারা বলবেন উত্তর কি হবে। প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, হু ইজ ইওর লর্ড? আমাদের রব কে? আল্লাহর নামটা তো আসতে বললেন গাজীপুরের ভাইরা। আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? Number 1 question. And the second question you will be asked about is Man nabiyyuk? Who is your prophet? Ata'rifu hadha ar-rajul? Do you know who is this person? তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? যাদের জীবনে সুন্নাহ ছিল সে বলবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই কিন্তু জবাব দিতে পারবে না, সবাই পারবে না। আচ্ছা, আমার চেহারাতে তাকান তো একবার, মিকডুবির ভাইয়েরা। আমি যেটা হাত দিয়ে ধরে আছি এটার নাম কি? হুজুর ভাইয়েরা আগেই বুঝে গেছেন, দাড়ি। হুজুর ভাইয়েরা চুপ থাকবেন, যুবকরা তোমরা বলো যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? এত আসতে বললে কেন তোমরা? আমাকে আনস্মার্ট লাগতেছে? আমাকে এই চাপ দাড়ি রেখে খ্যাত লাগতেছে? আনকোয়ালিফাইড লাগতেছে? আমি তো বিশ্বাস করি যে দাড়ি রাখে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। আর যেই মেয়ে বলবে যে দাড়ি রেখে পছন্দ হচ্ছে না, বলবো তুই তো নিজেই আমার বউ হওয়ার যোগ্যতা রাখিস না। দাড়ি রেখে যেই মেয়ে আমাকে পছন্দ করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যুবক ভাই, এবার বলেন তো সবাই, আমার প্রিয় নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর চেহারার মতো সুন্দর চেহারা আর দ্বিতীয় কারো কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। যাদের মতো চেহারা তার সুন্দর ছিল, তার মুখেও দাড়ি ছিল। অতএব বুঝতে হবে যেই মেয়েদের দাড়ি নিয়ে সমস্যা, ওর চরিত্রের সমস্যা, ওর রুচিতে সমস্যা। যুবক ভাইরা, দাড়িওয়ালা পছন্দ হবে কেন? গাঞ্জাখোর পছন্দ হবে তো তোমাদের? হ্যাঁ, দাড়িওয়ালা দেখলে বলে না খ্যাত বা গাঞ্জাখোর। ওয়াও, এই মেয়েদের রুচি নয়, চরিত্রের সমস্যা। যুবক ভাইরা,